খনকার এক মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা করেছে এমন একটি অভিযোগ তুলে তাকে হেনস্থা করার অপচেষ্টা চলছে, এমনটাই অভিযোগ করছে ভুক্তভোগী পরিবার। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের আলিপুর সুভাষ ডাক্তারের বাড়িতে। এখানে প্রিয়লাল ড্রাইভার নামের একজন খনকার প্রায় 70 বছর তিনি এখানে খনকারি করেন এবং আমার পেছনে যে ঘরটি দেখছেন এটি মূলত তার ঘর। বেশ কয়েকদিন আগে নাম পরিচয়ে অজানা সেই মহিলা এসে তার কাছ থেকে কিছু টাকার বিনিময়ে একটু সেবা নিতে আসেন। তার সেবার প্রতিফলন না পেয়ে সে এই টাকাগুলো উদ্ধার করার জন্য এখানকার কিছু স্থানীয় মানুষের সহযোগিতা নেন এবং সেখানে নাটক সাজানো হয় যে এই খনকার তাকে শ্লীলতাহানির চেষ্টা করেছে। এমন ঘটনায় ওই মহিলা যখন এখান থেকে টাকাটি ফেরত নিয়ে যাওয়ার পথে এই এলাকার কিছু লোকজনের পাল্লায় পড়ে সে একটি মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন যে তাকে শ্লীলতাহানির চেষ্টা করেছে প্রিয়লাল খনকার। এমন ঘটনায় স্থানীয় কিছু সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ এসে বিষয়টি উভয়ের কাছ থেকে শুনে সেটি সমাধান করে দেন। কিন্তু এরপরেও সমাজের একটি পক্ষ এই হিন্দু মুসলিমের একটি দাঙ্গা লাগানোর জন্য এরকম একটি অপচেষ্টা চালাচ্ছে, এমনটাই অভিযোগ করছেন এই ভুক্তভোগীর পরিবার। এখানে কি ঘটেছে আমরা একটু এই ভুক্তভোগী পরিবারদের কাছ থেকে শুনতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, এখানে যিনি রয়েছেন প্রিয়লাল খনকারের সহধর্মিনী, আপনার নাম কি? আচ্ছা, কি হয়েছিল আপনার হাজবেন্ডের সাথে একটু যদি বলতেন। আমার হাজব্যান্ডের সাথে কি হইব, আমার হাজব্যান্ড খুনকারি করে, সবসময় এখানে খুনকারি করে। মানুষ আইয়া আর খুনকার কোনো মানুষ যায় খুনারি করে না, ইঞ্জেনে খুনারি করে। তো আমরা তো ঘরে দুয়ারে থাকি, সব কত রকমের মহিলা আইয়ের, কত বিভিন্ন জায়গাতে মহিলা আইয়ের, কোনটায় চিটাং, কোনটায় ওই নোয়াখাই যা এই চিটাঙের ঢাকা চিটাঙের যিনি করেন বারাসরের ও সোনাগাজী, কত জায়গার মহিলার সিদারাই যারা রাখছেন 3টা বাজে পর্যন্ত আইয়ে, 4টা বাজে পর্যন্ত আইয়ে। আইয়া আমরা তো ঘরে দুয়ারে থাকি, আমরা কি দেখেন তো আমার এই জায়গা সেখানে বইয়ানের এই জায়গায় ইঞ্জান, তো ইঞ্জান দিয়ে সবাই আড়া ফিরা করে সবাই, তখন এই জায়গাটা আমরা এই জায়গা সেখানে অনেক এই অবস্থা। এখন কি অবস্থা ওনার? অনেকে হেঁটে অনেকে অসুস্থ, সেটি নানান নিয়ে বন্ধ হয়ে লাগতো, যার অবস্থা হয়ে গেছে গই, ইয়ে করেন না, কথা বন্ধ হয়ে গেছে গই। এবার আর বাহিনার দিই হাঁটাই দিছি মেডিকেলের, হিয়ান দিজা মাইরা লই গেছে গই। যেমনটি শুনছিলেন যে প্রায় ওনার বয়স প্রায় 85 বছরের মতো, কিন্তু এই বৃদ্ধ লোকটি ভয়তে কিন্তু প্রায় স্ট্রোক করার মতো অবস্থা। আমরা যদি আর একটু শুনতে চাই যে আপনি যদি একটু বলতেন। পরিস্থিতি এটা হলো আপনার আলিপুর নিবাসী, এটা 4 নম্বর ওয়ার্ড। এখানে আমি একজন মুসলমান, এখানে হিন্দু সম্প্রদায়, এখানে প্রিয়লাল ড্রাইভার জানি, ওনার বয়স বর্তমানে 85 বছর বয়স। উনি দীর্ঘদিন খনকারি করতেছে। কোনো এই এলাকাতে আমরা শুনিনি, এলাকা পর্যায়ে সামাজিক পর্যায়ে কারো থেকে এই ধরনের রিপোর্ট তার বিরুদ্ধে যে তার নামে একটা মিথ্যা অপপ্রচার, সমাজের একটি মহল একটা বিভ্রান্তিত একটা মহিলাদেরকে দিয়ে যে একটা অপপ্রচার তার বিরুদ্ধে, এটা মিথ্যা, এটার জন্য হিন্দু সম্প্রদায়ের মানুষেরা এটার জন্য সুস্থভাবে বিচারটুকু চায়। এই হলো আমার বক্তব্য আর কি। আমরা যদি আর একটু শুনতে চাই, একটু যদি বলতেন। সত্যি কথা হলো দেন, আমার যেটু অনেক দিন পর্যন্ত খুনারি করে, বা আমার বয়স যত 41 বছর, আমি দেখতেছি বয়সের পর থেকে, কিন্তু এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি বা এই ধরনের কোনো কিছু ছিল না। এখন একটা হঠাৎ মহিলা আসি বা উনি টাকা দিছে, ওনার কাজ না হওয়ার কারণে উনি মানে টাকাটা নেওয়ার জন্য একটা ফাতে ওনাকে একটু হয়রানি করায় টাকাটা নিয়ে যায় আমাদের সমাজ ব্যবস্থায় বিচার করে। এটাই তারপরে রাত্রে উনি স্টক করলো পরে আমরা ওনাকে চিটাং মেডিকেলে এখন ভর্তি আছে। উনি ওখানে মনস্থ অবস্থা। আসলে যে আমরা এটার বিচার, একটা সুস্থ বিচার চাই, কেন আমাদেরকে এই হয়রানিটা করাচ্ছে। যেমনটি শুনছিলেন, আপনি কি হন? আমার ভাই। একটু যদি বলতেন আপনার ভাই সম্পর্কে। আমার ভাই কোনোদিন এসে বসত কাজে চলে নাই। আমার ভাই, আমরা এখানে বাদাম ছড়িয়ে, আমার ভাই এখানে তারা আসে, তারপরে দেখছে তারা উপকার, আরও 2-3 বার আসে। আমরা তো এখানে তারপর বাদাম ছড়িয়ে, তো এইখানে আসে তারা এখানে দেখাইছে
দেখিয়ে তারা যাইতে তারা এনে গেছে সুন্দর মতন, পরে তারা নামে এই কথা তুলে দিছে। আমরা তো এইরকম কোনোদিন শুনি নাই। তার যেরকম যদি থাকতো দুনিয়ার মহিলা কি আইতো নি, কোনো মহিলার তো খবর দে নাই। তারা নিজস্ব আইয়ে নিজস্ব দেখায়, নিজেরা যায়। এই মহিলারা যেন এরকম করবো আমাদের স্বপ্ন কল্পনা নেই। আমরা যদি আরেকটু শুনতে চাই যে আপনার কি হয়? আমি আমার ছেলের বউ, উনি আমার শ্বশুর। জি বলেন তো। আমি সবসময় ঘরে থাকি, উনি রুগী দেখে, মহিলা আসে, মেয়ে আসে, সবাই আসে। আমি সবসময় ঘরে থাকি, আমার মেয়েদেরকে নিয়ে আমি ঘরে থাকি। কখনো ওনার মুখেও খারাপ কথা শুনি না, কখনো এই ধরনের কিছু দেখি না। এখন হঠাৎ এরকম কেন? হঠাৎ এরকম কি শত্রুতা আমি করি এরকম করছে জানি না, আল্লাহ জানে, ভগবান জানে, আমি জানি না কি শত্রুতা আমি করি ওনার সাথে এরকম করছি, আল্লাহ জানে। সুস্থ বিচার চাই আমরা। আমার শ্বশুর এখন খুবই অসুস্থ। যেমনটা শুনছিলেন, আপনি এখানে থেকে কি স্থানীয়ভাবে সমাধান করেছেন বিষয়টা? কি বিষয়টা আমি সমাধান করি না, আমি উপস্থিত এখানে ছিলাম। আমি এলাকার বাসিন্দা। আসলে ফিরুল খান দীর্ঘ ধরেন আমার বয়স 30 বছর। তো এই ক্যারিয়ারে আমি অনেকদিন দেখছি সে কাজ করতেছে বা অনেক মহিলা কাজ করে। পাশাপাশি আমাদের এলাকারও ধরেন বিভিন্ন জিনবুত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। এই ধরনের কোনো সমস্যা এলাকাবাসী কখনো দেখে না। তো যারা এগুলো মিথ্যা অপবাদ ছড়ায়, হঠাৎ কি ঘটছিল, এটা কোথা থেকে আসলো মহিলা? ওই মহিলাটা আসছে কোথা থেকে আমরা জানি না, মহিলা চারজন আসছে, ওদের নাকি ওনার সাথে কন্ট্যাক্ট হচ্ছে টাকার বিষয়ে, কাজ হয় না এই বিষয় নিয়ে তারা মানে মিথ্যা একটা প্রচারণা চালাইছে টাকাটা উদ্ধার করার জন্য। তো এলাকাবাসী সমাজের সবাই মিলে, হিন্দু মুসলমান এখানে একক কেউ ছিল না, হিন্দু মুসলমান সবাই মিলে ওনার টাকা উদ্ধার করে ওনার ফাটা দিছে। এরপর উনি কোনো বাদীও নেই, কোনো মানে এটা নিয়ে কোনো কথাবার্তাও হয়নি। দ্বিতীয় আরেকটা পক্ষ হয়তো এখানে কিছু ইস্যু তৈরি করার জন্য এই বিষয়টা আর এভাবে হস্তক্ষেপ করছে। এমন ঘটনায় ভয়ে আতঙ্কে এই প্রিয়লাল ড্রাইভার স্ট্রোক করেছেন। এখন তার অবস্থা আশঙ্কাজনক। তিনি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে রয়েছে। এই পরিবারের দাবি যেন সুষ্ঠুভাবে তদন্ত করে এরকম অপরাধীদের শাস্তির আওতায় আনে এবং এখানকার যারা রয়েছে তাদেরকে যেন আর কোনোভাবে হয়রানি করা না হয়। দর্শক, এই মুহূর্তে গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।